অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিতে দেশে ফিরে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে জড়ো হন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় তারা প্রত্যাশা করেন একটি সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার উপহার দেবেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামছিল, তখন বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তাকে স্বাগত জানাতে। কোনো দলীয় আয়োজন নেই, কোনো ব্যানার নেই, তবে সবই ছিল সুশৃঙ্খল। ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে মনোনীত হওয়ায় ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে সকাল থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে অভিনন্দন জানাতে এসেছি। আমি একজন মা, আমার ছোট বাচ্চা আছে, আমি আসছি একজন মা হিসাবে। আমার যে সন্তানেরা মারা গেছে তাদের বিচার চাইতে আসছি। আর তার আগমনে আমরা আজকে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি। নতুন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে, সেটি কিন্তু আমরা এই সরকারের কাছে আশা করছি। বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে নোবেল জয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা ডক্টর ইউনূসের কাছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানান হাজারো মানুষ। আজকে আমরা কিছু বলতে হলে আমাদেরকে পরবর্তীতে বিপদে পড়তে হবে, এই টাইপের কোনো ধরনের ভয় যেন আমাদের মনে না থাকে। আমরা চাচ্ছি সামনে গণতান্ত্রিক সরকার আসুক, আমাদের দেশে যত বৈষম্য আছে তা দূরীকরণ করব আমাদের নতুন সরকারের মাধ্যমে। আমরা চাই সকল হত্যার বিচার। শান্তিতে নোবেল বিজয়ী, তার মাধ্যমে আমাদের বাংলাদেশ সকল কিছু এগিয়ে দেবে। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ডক্টর ইউনূস যান গুলশানে তার নিজ বাসভবনে। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেবেন তিনি। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।